আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আজকে আরেকবার স্বাগত জানাই। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো করভাস গল্পে সমস্ত রকমের প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ এবং 5 নম্বরের সমস্ত রকমের প্রশ্ন তোমরা এই গল্প থেকে কমন পেতে চলেছো, একেবারে 100% গ্যারেন্টি। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক একেবারে ব্যাক টু ব্যাক র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের আলোচনায় প্রথমে আমরা চলে এসেছি বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন, আরগাস ছিলেন ক সাংবাদিক, খ বিখ্যাত পক্ষীবিজ্ঞানী, গ চিলিয়ান জাদুকর, ঘ পুলিশ অফিসার। সঠিক উত্তর হলো গ চিলিয়ান জাদুকর। পরের প্রশ্ন দেখো, আরগাস কোথাকার জাদুকর ছিলেন? আর্জেন্টিনার, খ জাপানের, গ চিলির, ঘ ফ্রান্সের। সঠিক উত্তর হলো চিলির। পরের প্রশ্ন, শঙ্কু অর্নিথন যন্ত্র তৈরি শেষ করেছিলেন ক 27 সেপ্টেম্বর, খ 16 নভেম্বর, গ 20 সেপ্টেম্বর, ঘ 14 নভেম্বর। সঠিক উত্তর হলো ক 27 সেপ্টেম্বর। পরের কোশ্চেন, শঙ্কুর পোষা বিড়ালটির নাম ছিল ক নিউটন, খ প্রহ্লাদ, গ বিধুশেখর, ঘ আইনস্টাইন। সঠিক উত্তর হলো ক নিউটন। পরের কোশ্চেন, কত বছর বয়স থেকে আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেন? ক 14 বছর, খ 16 বছর, গ 18 বছর, ঘ 19 বছর। সঠিক উত্তর হলো ঘ 19 বছর। পরের কোশ্চেন, করভাস হলো কাক জাতীয় পাখির ক গ্রিক নাম, খ আরবি নাম, ঘ জাপানি নাম, গ ল্যাটিন নাম। সঠিক উত্তর হলো গ ল্যাটিন নাম। পরের কোশ্চেন দেখো, ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল? ক কাক, খ টিয়া, গ ময়না, ঘ শালিক। সঠিক উত্তর হলো গ ময়না। পরের কোশ্চেন, সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স হয়েছিল ক চিলির এক্সেলসিওরে, খ চিলির রাজধানী সান্তিয়াগোতে, গ হন্ডুরাসে, ঘ ব্রাজিলের সাও পাউলোতে। সঠিক উত্তর হলো খ চিলির রাজধানী সান্তিয়াগোতে। পরের কোশ্চেন, ম্যালিফাউল পাখি সাধারণত দেখা যায় ক আমেরিকাতে, খ অস্ট্রেলিয়াতে, গ জাপানে, ঘ ভারতে। সঠিক উত্তর হলো খ অস্ট্রেলিয়াতে। পরের কোশ্চেন, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন ক গ্রেনফেল, খ কোভারভিয়াস, গ কারেরাস, ঘ তোমাসাকো মারিমোতো। সঠিক উত্তর হলো খ কোভারভিয়াস। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কু কাকটিকে প্রথম কোন বিষয় শেখাতে শুরু করেন? ক সহজ বাংলা, খ সহজ রসায়ন, গ সহজ অঙ্ক, ঘ সহজ ইংরেজি। সঠিক উত্তর হলো ক সহজ বাংলা। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানোর যন্ত্রটির নাম হলো ক অর্নিথন, খ লিঙ্গুয়াগ্রাফ, গ মিরাকিউরল, ঘ অ্যানাইহিলিন। সঠিক উত্তর হলো ক অর্নিথন। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কু তার ছাত্র কাকটিকে যে নামে ডাকতেন? ক নিউটন, খ প্রহ্লাদ, গ করভাস, ঘ অর্নিথন। সঠিক উত্তর গ করভাস। পরের প্রশ্ন, আরগাসের চশমার পাওয়ার ছিল ক -20, খ -15, গ -12, ঘ -10। সঠিক উত্তর ক -20। পরের কোশ্চেন, আরগাস কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল? ক 7,000 এস্কুদে, খ 8,000 এস্কুদে, গ 9,000 এস্কুদে, ঘ 10,000 এস্কুদে। সঠিক উত্তর ঘ 10,000 এস্কুদে। পরের কোশ্চেন, 10,000 এস্কুদে মানে প্রায় ক 13,000 টাকা, খ 14,000 টাকা, গ 15,000 টাকা, ঘ 16,000 টাকা। সঠিক উত্তর গ 15,000 টাকা। পরের কোশ্চেন, ম্যানিফিকো শব্দের অর্থ হলো চমকপ্রদ অসামান্য, খ মারাত্মক সুন্দর, গ অসাধারণ চালাক, ঘ অত্যন্ত শয়তান। সঠিক উত্তর ক অসামান্য চমকপ্রদ। পরের কোশ্চেন, করভাস শব্দের বাংলা প্রতিশব্দ ক কোকিল, খ কাক, গ ময়না, ঘ টিয়া। সঠিক উত্তর হলো কাক। পরের প্রশ্ন, ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল? ক কাক, খ টিয়া, গ তোতা, ঘ ময়না। সঠিক উত্তর ঘ ময়না। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পোষা ময়না একদিন চেঁচিয়ে উঠেছিল ক আগুন আগুন বলে, খ জল জল বলে, গ ভূমিকম্প ভূমিকম্প বলে, ঘ চোর চোর বলে। সঠিক উত্তর ভূমিকম্প ভূমিকম্প বলে, অর্থাৎ গ অপশন।
পরের প্রশ্ন, করভাস গল্প অনুসারে কোন পাখি মাটিতে বাসা বাঁধে? ক বাবুই, খ ম্যালিফাউল, গ গ্রিব, ঘ হামিংবার্ড। সঠিক উত্তর খ ম্যালিফাউল। পরের প্রশ্ন, ম্যালিফাউল ডিম ফুটে বাচ্চা বেরোনোর জন্য তাদের বাসার ভিতরে তাপমাত্রা কত রাখে? ক 70 ডিগ্রি ফারেনহাইট, খ 72 ডিগ্রি ফারেনহাইট, গ 75 ডিগ্রি ফারেনহাইট, ঘ 78 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর হলো ঘ 78 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদেরও খাওয়ায়? ক গ্রিব, খ ম্যালিফাউল, গ বাবুই, ঘ হামিংবার্ড। সঠিক উত্তর ক গ্রিব। করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির কাজ হলো ক পাখিকে পড়ানো, খ পাখিকে খাওয়ানো, ক পাখিকে গান শেখানো, ঘ পাখিকে ম্যাজিক শেখানো। সঠিক উত্তর পাখিকে পড়ানো। পরের কোশ্চেন, সব পাখির মধ্যে কোন বিশেষ পাখি বিশেষভাবে প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল? ক চড়ুই, খ ম্যালিফাউল, গ গ্রিব, ঘ কাক। সঠিক উত্তর ঘ কাক। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু কাকটিকে প্রথম কি শেখাতে শুরু করেন? ক সহজ বাংলা, খ সহজ ইংরেজি, গ সহজ অঙ্ক, ঘ সহজ রসায়ন। সঠিক উত্তর হলো ক সহজ বাংলা। পরের কোশ্চেন, আরগাস হোটেলের ঘরে ঢোকার পর প্রফেসর শঙ্কু তার পকেটে দেখতে পান ক একটি রুমাল, খ পিস্তল, গ কোরিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ, ঘ দামি কলম। সঠিক উত্তর গ কোরিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ। পরের কোশ্চেন, করভাস গল্পে গ্রিক উপকথায় যে কীর্তিমান পুরুষের উল্লেখ পাওয়া যায় তার নাম? ক করভাস, খ কারেরাস, গ আরগাস, ঘ কোভারবিয়াস। সঠিক উত্তর গ আরগাস। পরের কোশ্চেন, হোটেলের ঘর থেকে কবে করভাস উধাও হয়ে যায়? ক 14ই নভেম্বর, খ 12ই নভেম্বর, গ 16ই নভেম্বর, ঘ 18ই নভেম্বর। সঠিক উত্তর হলো গ 16ই নভেম্বর। পরের প্রশ্ন, হোটেলের কত নম্বর ঘরে প্রফেসর শঙ্কু করভাসকে রেখেছিলেন? ক 70 নম্বর, খ 71 নম্বর, গ 72 নম্বর, ঘ 73 নম্বর। সঠিক উত্তর হলো খ 71 নম্বর। পরের কোশ্চেন, আরগাস কোন গাড়ি করে করভাসকে নিয়ে গিয়েছিলেন? ক কালো মার্সিডিস, খ সিলভার মার্সিডিস, গ সিলভার ক্যাডিলেক, ঘ কালো ক্যাডিলেক। সঠিক উত্তর গ সিলভার ক্যাডিলেক। দেখো, এরপরে চলে এসেছি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের আলোচনায়, যেখানে কম বেশি 15টি শব্দের মধ্যে তোমাদের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান থাকে 1। প্রথম কোশ্চেন দেখো, ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে কী ধারণা ছিল? ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে এই ধারণা ছিল যে পাখি কথা বললেও সে কথার মানে বোঝে না। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, ছেলেবেলায় প্রফেসর শঙ্কু কাকে 100-র উপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন? ছেলেবেলায় প্রফেসর শঙ্কু তার বাড়ির পোষা ময়নাকে 100টির উপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন। প্রফেসরের পোষা বিড়াল নিউটন কি পছন্দ করে না? নিউটন একেবারেই পাখি পছন্দ করে না। পরের কোশ্চেন, অস্ট্রেলিয়ার কোন পাখি মাটিতে বাসা বাঁধে? অস্ট্রেলিয়ার ম্যালিফাউল নামে একরকম পাখি আছে যারা মাটিতে বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে বাসা বাঁধে। পরের কোশ্চেন দেখো, ম্যালিফাউল পাখি ডিমে তা না দেওয়া সত্ত্বেও কী উপায়ে ডিম ফুটে বাচ্চা বেরোয়? উত্তর হলো ম্যালিফাউল আশ্চর্য উপায়ে তার বাসার ভিতরে তাপমাত্রার 78 ডিগ্রি ফারেনহাইট রাখায় ডিমে তা না দিয়েও ডিম ফোটাতে পারে। পরের কোশ্চেন দেখো, কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়? উত্তর হলো গ্রিব নামক এক ধরনের পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়। পরের কোশ্চেন, গ্রিব পাখি কী উপায়ে জলে ভেসে থাকতে পারে? গ্রিব পাখি নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভেসে থাকতে পারে। পরের কোশ্চেন দেখো, সব পাখির মধ্যে কোন পাখি বিশেষভাবে প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল? সব পাখির মধ্যে একটি কাক বিশেষভাবে প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কু কোন যন্ত্র নিয়ে কাজ করছিলেন? প্রফেসর শঙ্কু পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ করছিলেন। পরের কোশ্চেন, অর্নিথন যন্ত্রটির কাজ কি? বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি চালনা করাই হলো অর্নিথন যন্ত্রের কাজ। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কু কাকটিকে আলাদাভাবে কি করে চিনতেন? কাকটির ডান চোখের নিচে একটা সাদা ফুটকি থাকায় এবং তার হাবভাব অন্যরকম হওয়ায় প্রফেসর শঙ্কু তাকে চিনতেন। পরের কোশ্চেন, করভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম? করভাস কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। পরের কোশ্চেন, কবে কোথায় সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল?
উত্তর হলো নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল। পরের কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম হলো রিউফাস গ্রেনফেল। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কুর বন্ধু কোথায় থাকেন? প্রফেসর শঙ্কুর বন্ধু মিনেসোটাতে থাকেন। নেক্সট কোশ্চেন দেখো, আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি, ছাত্রটিকে, ছাত্রটি হলো শঙ্কুর পোষা একটি বুদ্ধিমান কাক। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কু তার কাককে কী নামে ডাকতেন? প্রফেসর শঙ্কু তার কাককে করভাস নামে ডাকতেন। পরের কোশ্চেন, করভাস কাগজে কিভাবে নিজের নাম ইংরেজিতে লেখে? কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয়, করভাস তার উপর দাঁড়িয়ে নিজের নাম লেখে। পরের কোশ্চেন, করভাস শঙ্কুর অর্নিথন যন্ত্রের সাহায্যে কি কি শিখেছিল? করভাস অর্নিথন যন্ত্রের সাহায্যে বাংলা ও ইংরেজি ভাষা সহ অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি শিখেছিল। পরের কোশ্চেন, করভাসের মধ্যে যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছিল তার উদাহরণ পাওয়া যায় কোন ঘটনায়? সান্তিয়াগো যাবার জন্য শঙ্কুর সুটকেস গোছানোর শেষে ঠোঁটে করে চাবি এগিয়ে দেওয়ায় করভাসের মানবসুলভ বুদ্ধির প্রকাশ লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন, করভাস কিভাবে প্রফেসর শঙ্কুকে তার পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল? প্রথমে খাঁচায় ছটফট করে এবং পরে ঠোঁট দিয়ে দেরাজে টোকা মেরে করভাস শঙ্কুকে পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল। পরের কোশ্চেন দেখো, প্লেনে করভাসের আচরণ কেমন ছিল? করভাস প্লেনে সাধারণ কাকের মতোই আচরণ করছিল। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কু 14 নভেম্বর কোথায় ছিলেন? প্রফেসর শঙ্কু 14 নভেম্বর চিলির রাজধানী সান্তিয়াগো শহরে ছিলেন, সেখানে হোটেল এক্সেলসিয়ারে তার থাকার ব্যবস্থা হয়েছিল। নেক্সট কোশ্চেন, সান্তিয়াগোর কোন কাগজে করভাসের খবর ও কী ছবি বেরিয়েছিল? কোরিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে করভাসের খবর ও পেন্সিল মুখে একটা ছবি বেরিয়েছিল। নেক্সট কোশ্চেন, মিটিংয়ের পর প্রফেসর শঙ্কু কাদের সঙ্গে সান্তিয়াগো শহরটা দেখতে বেরিয়েছিলেন? মিটিংয়ের পর প্রফেসর শঙ্কু তার বন্ধু গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারবিয়াসের সঙ্গে শহর দেখতে বেরিয়েছিলেন। পরের কোশ্চেন, কোন পর্বতশ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে? পূর্ব দিকে আন্দিজ পর্বতশ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। পরের কোশ্চেন দেখো, প্রফেসর শঙ্কু চিলিতে গিয়ে কার ম্যাজিক দেখেছিলেন? চিলিতে গিয়ে প্রফেসর শঙ্কু চিলিয়ান জাদুঘর আর্গাসের ম্যাজিক দেখেছিলেন। নেক্সট কোশ্চেন, চিলিয়ান জাদুঘরের ম্যাজিকের বিশেষত্ব কী ছিল? চিলিয়ান জাদুঘরের ম্যাজিকের বিশেষত্ব ছিল তিনি ম্যাজিকে নানা ধরনের পাখি ব্যবহার করতেন। পরের কোশ্চেন, আর্গাস নামটি কোথায় পাওয়া যায়? আর্গাস নামটি রয়েছে গ্রিক উপকথায়। গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। পরের কোশ্চেন, নামটা শুনে বাধ্য হয়ে এই ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো, কার নাম? নামটি হলো আর্গাস, ইনি বিখ্যাত চিলিয়ান জাদুকর, ইনি রাত্রে হোটেলে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরের কোশ্চেন দেখো, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, কার কথা বলা হয়েছে? এখানে গ্রিক উপকথায় উল্লিখিত সর্বাঙ্গে সহস্র চোখ বিশিষ্ট আর্গাস নামের কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে। পরের কোশ্চেন অর্থাৎ 32 নম্বর কোশ্চেন, করভাসের কীর্তি দেখে আর্গাস কোন স্প্যানিশ শব্দ উচ্চারণ করেছিলেন? করভাসের কীর্তি দেখে আর্গাস স্প্যানিশ ম্যানিফিকো শব্দটি উচ্চারণ করেছিলেন। পরের কোশ্চেন দেখো, স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ কী? স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ হলো চমকপ্রদ, অসামান্য। পরের কোশ্চেন, সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ, কখন থেকে? গ্রিক উপকথা অনুসারে গ্রিক দেবী হেরা আর্গাসের সহস্র চোখ ময়ূরের লেজে বসানোর সময় থেকেই তাদের চাকা চাকা দাগ দেখা যায়। পরের কোশ্চেন, ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই, কে কার কাছে পাখি চেয়েছিলেন? চিলিয়ান জাদুঘর আর্গাস প্রফেসর শঙ্কুর কাছ থেকে তার পোষা পাখি কাক করভাসকে চেয়েছিলেন। পরের কোশ্চেন দেখো, আর্গাস তার করোড়পতি হওয়ার প্রমাণ হিসেবে কি কি উদাহরণ দিয়েছিলেন? আর্গাস বলেছিলেন যে তার 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে, বাড়িতে 26 জন চাকর আর 4টে ক্যাডিল্যাক গাড়ি রয়েছে। করভাসকে পাওয়ার জন্য আর্গাস প্রফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন, অথবা আর্গাস কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিলেন? করভাসকে পাওয়ার জন্য আর্গাস প্রফেসর শঙ্কুকে 10,000 এস্কুদে অর্থাৎ 15,000 টাকা দিতে চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, কোন জাপানি পক্ষীবিজ্ঞানীর ভাষণের সময় করভাস চেয়ারের হাতলে ঠোঁটতালি দিতে শুরু করেছিল? জাপানি পক্ষীবিজ্ঞানী তোমাসাকো মারিমোতোর ক্লান্তিকর ভাষণের সময় করভাস চেয়ারের হাতলে ঠোঁটতালি দিতে শুরু করেছিল। পরের কোশ্চেন, মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কায় আমার রক্ত জল করে দিল। কোন বিপদের আশঙ্কা? হোটেলের ঘরের দরজা খোলা দেখে শঙ্কুর মনে এই আশঙ্কা হয়েছিল যে নিশ্চয়ই করভাস চুরি গেছে, সেই আশঙ্কার কথাই বলা হয়েছে। পরের কোশ্চেন দেখো, আর্গাসের আসল নাম কি? চিলিয়ান জাদুকর আর্গাসের আসল নাম হলো দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। পরের কোশ্চেন দেখো, কারেরাস কে ছিলেন? প্রফেসর শঙ্কুর সঙ্গে আর্গাসের সন্ধানে যাওয়া 2 পুলিশকর্মীর অন্যতম ছিলেন তরুণ কারেরাস। পরের কোশ্চেন, আর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেন?
আরগাস 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেন। পরের কোশ্চেন, আরগাসের ক্যাডিল্যাক গাড়ি কোন পথে গিয়েছিল বলে জানা যায়? আরগাসের ক্যাডিল্যাক গাড়ি হাইওয়ে থেকে পশ্চিম ভালপারাইজের উদ্দেশ্যে গিয়েছিল বলে জানা যায়। পরের কোশ্চেন দেখো, সান্তিয়াগোতে আরগাস ছাড়া আর কার সিলভার ক্যাডিল্যাক গাড়ি ছিল? উত্তর হলো সান্তিয়াগোতে আরগাস ছাড়া ব্যাংকার সিনিয়র গালদামেসের সিলভার ক্যাডিল্যাক গাড়ি ছিল। পরের কোশ্চেন দেখো, করভাসকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছিল কোথায়? ভালপারাইজে যাওয়ার পথে যেখানে আরগাসের গাড়ি দুর্ঘটনায় পড়েছিল সেখানেই একটা ন্যাড়া আকেশিয়া গাছের উপর করভাসকে পাওয়া গিয়েছিল। আরগাসের চেহারার বর্ণনা দাও। জাদুকর আরগাসের নাক ছিল টিয়া পাখির মতো, মাঝখানে সিথি করা চুল আঁচড়ানো, চোখে -20 পাওয়ারের চশমা, মণিগুলো দেখাতো বিন্দুর মতো এবং উচ্চতা ছিল প্রায় 6.5 ফুট।